গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা রয়েছেন একদম সরাসরি আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে এই অনুষ্ঠান মানে আপনারা সকলেই অবগত যে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সততার সাথে কাজ করছেন এবং প্রত্যেকটা মুহূর্তে যে শ্যামনগরের যে গৃহ মন্দির রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন দোষ খণ্ডনের কাজ হচ্ছে তেমন রয়েছে পূর্ণিমা তিথি, অমাবস্যা এবং যে ভালো ভালো সময়গুলো আমরা পাই সেই সময়গুলোতে কিন্তু আপনারা যাতে ভালো থাকেন তার জন্য অনেক কাজ করা হয়। তো যেটা হয় যে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনের সমস্যা তো প্রচুর থাকে। কখনো আমরা দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে থাকি, কখনো থাকি আমরা আর্থিক সমস্যায়, কখনো বা অবাধ্য সন্তান, কখনো বা আমরা এমন বেশ কিছু সমস্যায় থাকি যেগুলো সকলের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু আমাদের চাহিদাটা অনেক বেশি থাকে, আমাদের ইচ্ছেটা অনেক বেশি থাকে, কিন্তু সেই ইচ্ছে পূরণগুলো বা চাহিদাটা পূরণ করার জন্য তখন কিন্তু আমাদের মনে হয় সহজেই যদি কিছু একটা পাওয়া যেত। তো সেই সহজে পেতে গিয়ে আমরা কি করি, আমরা অনেক সময় ভুল পথে পা দিয়ে ফেলি এবং অনেক তাড়াতাড়ি যাতে রেমিডিতে কাজ হয় তার জন্য আমরা মিথ্যে প্রতিশ্রুতিতে ভেসে যাই। কিন্তু অনেক সময় আমরা দেখি যে এগুলো কিন্তু আমাদের জীবনে আরো বিপদ ডেকে আনে। কিন্তু যখন আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে যাবেন তিনি কিন্তু আপনাকে পথটা বলে দেবেন। তিনি বলে দেবেন যে আপনি কি করলে ভালো থাকবেন, কি রেমেডি নিলে ভালো থাকবেন এবং কিভাবে চললে আপনার জীবন একদম ঠিক থাকবে। তো সেক্ষেত্রে যারা এসে পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে তারা জানেন যে তিনি কিভাবে কাজ দেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যৎ সামান্য খরচায় কিন্তু তিনি কাজটি করেন। আমাদের অনেকেরই একটা আতঙ্ক থাকে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে প্রচুর টাকার একটা বিল। না, এখানে সেই ভয়টা নেই আপনাদের। নির্বিঘ্নে আপনারা আসছেন এবং আপনার জীবনে যা কিছু সমস্যা সেটা শেয়ার করতে পারছেন। আজকেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সামনে অনেকগুলো ভালো সময় রয়েছে, জানবো সেগুলোতে কি করণীয়। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলতে পারছেন এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো তিথি আছে, সামনে শনিবার মঙ্গলবার, তারপরে সামনে পূর্ণিমা আছে 11 তারিখে পূর্ণিমা, তারপর আপনার 26 তারিখে হলো ফলারিণী অমাবস্যা। এই অমাবস্যা যুগতে ক্রিয়াকলাপ করে ভক্তদের মঙ্গলার্থে পূজা পাঠ সারা রাত ব্যাপী হবে। তাদের জন্য ফলদান করে, ফলদান করলে কি হচ্ছে ফল মনস্কামনা পূর্ণ হয়। যেমন 1 বছর সে ফলটা খেতে পারবে না, কেউ লিচু দিয়ে যায়, মানে ঘর ভর্তি লিচু থাকে, লিচু দিয়ে যায়, কেউ আম দিয়ে যায়, কেউ কলা দিয়ে যায়, কেউ জামরুল দিয়ে যাবে। ফলদান করলে ফল লাভ হয়, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবে পরিপূরক হয়। বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেকে মন্দিরে আগমন করে। কেউ বলছে আমার সন্তান হচ্ছে না, সন্তানের জন্য ফলদান করে গেলাম যাতে আমার সন্তান লাভ হয়। কেউ বলছে আমার মেয়ে আছে 3টে পুত্র সন্তান যাতে লাভ হয় তার জন্য ফলদান করে। কেউ বলছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, 26 বা 30 বছর বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হচ্ছে না, তাদের জন্য ফলদান করা হয়। কেউ আবার বলছে আমার সন্তান একেবারে অবাধ্য, মানে পাড়াপড়শিরা তার নামে খুব গালমন্দ করছে, সে কমপ্লেনগুলো বাড়িতে চলে আসছে, রাত 11টা-12টার মধ্যে বাড়িতে ঢুকছে, যার জন্য পাড়াপড়শিদের কথাবার্তা শুনছে, সেই ছেলে যাতে মানুষ হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয় তার জন্য ফলদান করা হয়। ফলদান করা কিন্তু খুব ভালো উপকার। ফলদান সবাই করবে মন্দিরে, প্রত্যেকটা শুধু আমাদের তারামায়ের মন্দিরে ফলদান করে তা না, প্রত্যেকটা মন্দিরেই ফলারিণী আমার সাথে ফলদান হবে। যত মন্দির আছে আমার শ্যামনগরে, মানে 8 থেকে 10টা মন্দির আছে, সেই মন্দিরে প্রত্যেকটা মন্দিরে জাগ্রত, কোনটা 400 বছরের মন্দির, কোনটা 500 বছরের মন্দির, গঙ্গার ধারে কালীবাড়িতে মন্দিরগুলো অবস্থান হয়। সে মন্দিরে অনেকে ফলদান করে দেখি ফলের কানি লেগে যায়, মানে ফলের দোকান। তো সেই জন্য ফলদান করার উদ্দেশ্য হলো ফল লাভ হয়। ফল লাভ বিভিন্ন রকমের সমস্যা মানুষ বলে, কেউ বলছে আমার দাম্পত্য গুলো চলছে, দীর্ঘদিনের সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করলো লেগে আছে, কিন্তু দাম্পত্য সমস্যা একেবারেই একদমই। আচ্ছা, দেখে নেব কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন বলুন, নাম আর ডিটেলসটা। হ্যাঁ, একবার বলুন ডেটটা। 2002। কতই অগস্ট? আচ্ছা আচ্ছা, সময় সকাল 7টা 9। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কিছু জানা নেই। আচ্ছা, নতুন দেখছেন অনুষ্ঠান নাকি আগেও দেখেছেন? দেখেছি। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ফিডব্যাক আসছে।
বন্ধই আছে রেডিও সমস্যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে থাকুন। তোমার তো ভালো হয়েছে গো, গ্রহ নক্ষত্রের পরিবেশ গুলো ভালো, লগ্নে তোমার চন্দ্র এবং বুধ অবস্থান করছে, খুব ভালো ছেলে তুমি, গুড বয়, বুঝেছো? তবে তো কর্ম সমস্যা তোমার আসবে, বুঝেছো? মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গল বসে আছে কর্কট রাশি, সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে, বুঝেছো? সৎ পথে অর্থ উপার্জনের যোগ। তুমি কি কাজকর্মের চেষ্টা করছো এখন? হ্যাঁ, চেষ্টা করছি। কি ধরনের কাজ করলে আমার জন্য একটু ভালো হয়, আমি একটু সেটাই প্রথমে জানতে চাইছি, জানতে চাইছি। ব্যাংকে পরীক্ষা দিলে হয় না সম্ভব? তুমি কি কমার্সের স্টুডেন্ট? না, পিওর আর্টস স্টুডেন্ট। ও আর্টসের স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা। আর্টসের তোমার মধ্যে তোমার যেগুলো সম্ভব হয় সেই পরীক্ষাগুলো তুমি দিতে থাকবে, যা যা তোমার পক্ষে সম্ভব সেগুলো দেবে, তোমার চাকরি হবে। কিন্তু বৃহস্পতি তোমার তুঙ্গে, বৃহস্পতি যাদেরই তুঙ্গস্থ তাদের কালকে কিছু পাবো? হ্যাঁ হ্যাঁ করতে পারে তোমার হতে পারে। তোমার তো বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতি গ্রহ কিন্তু তুঙ্গে সবার হয় না, তোমারই হয়েছে। বৃহস্পতি গ্রহটা তোমার তুঙ্গে হয়েছে, তো সেই হিসাবে তুমি অনেক কিছু তুমি আশা করতে পারো, বুঝেছো? আর একটু সমস্যা হলে তোমার এখানে রয়েছে, সেক্ষেত্রে তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে। কালসর্প দোষ হলে কেউ শত্রু বৃদ্ধি, অকারণে শত্রু বেড়ে যাবে, সাপ বিড়াল কুকুর অ্যাটাক করতে পারে, কামড়াতে পারে, বুঝেছো? চর্মরোগ হতে পারে, আর চোখের সমস্যা একটু আসতে পারে, সেই জন্য একটু সতর্ক। আচ্ছা, চোখের সমস্যা আছে, সেটা স্বীকার করলে যাক, অসুবিধা নেই। একটু সাবধানে পা ফেলবে, রাস্তাঘাটে চলাফেরা করে সতর্কতা অবলম্বন ভীষণ দরকার। আর তোমার চেষ্টা করে যাও, তোমার যে সমস্ত জিনিসগুলো ভালো লাগে সেগুলো চেষ্টা করে যাও, তোমার অবশ্যই হবে। হ্যাঁ, চাকরির যুগ আছে তো, আগস্ট সেপ্টেম্বর থেকে ভালো আছে। তার বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলে নেবে, তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলেন, কালসর্প দোষের প্রতিকার করে। কালসর্প দোষ না বাধার কারক হয়, অগাজে বাধা। তোমার দোকান এত সুন্দর ছক, তোমার বৃহস্পতি তুঙ্গে, বুঝলো? বিঙ্গল বৃহস্পতি, রবি বসে বসে লগ্নে, রবি ভালো, বুধ ভালো, চন্দ্র ভালো, অনেকগুলো গ্রহ খুব ভালো। রাশিটা তোমার সিংহ, মাঝে মধ্যে রেগে যাও না? মাঝে মধ্যে খুব ক্রোধ হয়, রাগ হয় ভীষণ মাঝে মধ্যে। হ্যাঁ, তোমার ওই সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি সিংহ লগ্ন, একই রাশি একই লগ্ন, বুঝছো? লবণ চাঁদা খুব ভালো, লবণ চাঁদা খারাপ না, ভালো। তবে অ্যাক্টিভিটি মনোভাব, তোমার কিছু করে দেখাতে চাও, বুঝছো? মনের মধ্যে অনেক কিছু অ্যাম্বিশন হাই আছে, থাকা খুব ভালো, শুভ লক্ষণ। কিন্তু কথা হচ্ছে দুঃখের বিষয়টা কালসর্প দোষটা না, বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে একটু কাটিয়ে নিও, তাহলে খুব ভালো হবে। আমরা তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করি, বুঝছো? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলে নেবেন, শুধু আমরা সমস্যাগুলোকে জেনে নিই, আর তারপরে সেখান থেকে বেরোনোর জন্য কোনো রাস্তাই খুঁজি না, তাহলে সমস্যা কি সমাধান হবে? কখনোই নয়। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, সকাল 10টা এবং রাত 10টা একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? দিদি নমস্কার, দাদাকে নমস্কার। আমি চন্দননগর থেকে ফোন করেছি, হুগলি জেলা চন্দননগর। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের দাদার সম্পর্কে জানবো। দাদার নাম হচ্ছে অভিজিৎ সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 4/10/1981। সময়? 6:55 AM না PM? সকাল। জন্মস্থান? আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা আচ্ছা, বাহ, মানে আপনার দাদার মেয়ের বিয়ের জন্যই গেছিলেন, তাই তো? ও আচ্ছা, পরিচিত, বাহ। আচ্ছা, মেয়ের বিয়ের জন্য এসেছিলেন প্রতীক্ষা? আচ্ছা, সোদপুর চেম্বারে এসেছিলেন। হ্যাঁ, টাইম হচ্ছে সকাল 6:55। হ্যাঁ, সকাল 6:55 পুরুলিয়া। আচ্ছা, ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা। আচ্ছা, দাদার ছক ভালো। দাদার ছকে এখন বর্তমানে না মঙ্গল রাহু একই রাশিতে অবস্থান করছে, কর্কট রাশিতে। সেই ক্ষেত্রে একটু কালসর্প দোষ হয়েছে, কালসর্প দোষটাকে না একটু কাটাতে হবে। কালসর্প দোষটা খণ্ডন করলে খুব ভালো হবে, শুভাশুভ করবে, যা করবে তাতে খুব সাফল্য আসবে। আর বর্তমানে রাহু মঙ্গল এক ঘরে বসে থাকবে না, কাটাছিড়া, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে, সম্ভাবনাময়। সেদিকে রাস্তা পারাবার সময় সতর্ক, গাড়ি চালালে সতর্কতা অবলম্বন করতে হবে, আর নচেত বিপদ হবে। আর অন্যান্য সাইডগুলো ভালো আছে, লগ্নে বুধ অবস্থান করছে, খুব ভালো, বুদ্ধিমান ছেলে, সব দিক দিয়ে ভালো আছে। আর চন্দ্রটা একটু দুর্বল, বৃশ্চিক রাশি তো, একটু ফিগেলমেন্টের অস্থিরতা, কখনো বলছে এটা বলো, কখনো বলছে এটা খারাপ, আর কখনো বলছে এটা করবো, কখনো বলছে এটা করবো না, বুঝেছো? অস্থিরতা, একটু ঠান্ডা লাগার প্রবণতা, শুনতে পাচ্ছ?
হ্যাঁ মাঙ্গলিক না, মাঙ্গলিক না, মাঙ্গলিক তো নেই, মাঙ্গলিক নেই। আর গণটা কি আপনাদের কি গণ? হ্যাঁ গণ গণ দেবগণ, দেবগণ। ও আর বিয়ের জায়গা তখন গন্ডগোল দিচ্ছে দাদা, বিয়ে হয়েছিল ডিভোর্স মিটছে না এখনো। হ্যাঁ বিয়ের জায়গায় একটু গন্ডগোল হয়েছে, বললাম মঙ্গল আর রাহু একবারে বসে আছে, একটু কি বললাম কর্কট রাশিতে মঙ্গল এবং রাহু, মঙ্গলের ঘর না এটা, মঙ্গল এবং রাহু এই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ। মঙ্গল রাহুর একটু প্রতিকার করতে হবে, একটু কালসর্প দোষ আছে, পূর্ণ কালসর্প দোষ, সেক্ষেত্রে পরস্পর মধ্যে দূরত্ব রয়েছে, স্বামী স্ত্রী, বউ এক জায়গায় বড় এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বিয়ে অবশ্যই আছে, তার সঙ্গে মঙ্গলের একটু প্রতিকার, মঙ্গলটা না একটু বিবাহকারক গ্রহ। হ্যাঁ ডিভোর্সটা মিটে যাবে, চন্দ্র মঙ্গলের প্রতিকার করলে ডিভোর্সটা অনায়াসে মিটে যাবে, কোনো সমস্যাই থাকবে না। ডিভোর্সটা মিটে আবার পুনরায় বিয়ে করতে পারে, কারণ বয়সটা একটু হয়েছে, যদি হয়েছে ছেলেদের বিয়ের বয়স কিন্তু এখনো আছে, এত বিয়ে করতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। অনেক সময় কম্প্রোমাইজিং ডিভোর্স, কারণ মেয়েটাও যাতে অন্যত্র কোথাও শান্তিপূর্ণভাবে বিয়ে হয়, আর ও যাতে বিয়ে করতে পারে সবাই চায়, বা গার্জিয়ান স্বরূপ যারা আছে তারা কিন্তু এগুলো চায়, কম্প্রোমাইজিং ডিভোর্স। এত এটা আছে, কিন্তু তার আগে একটু মঙ্গলের প্রতিকার করতে, একটু কালসর্পদোষের প্রতিকার করতে, তার সঙ্গে চন্দ্র দুর্বল, বৃশ্চিক রাশির চন্দ্র নিচস্থ চন্দ্র, চন্দ্রের একটু প্রতিকার করলে ভালো হয়। একদমই তাই। আপনি একটাই কাজ করতে পারেন, সেটা বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, এবং যেহেতু বলেন আপনার প্রতিবেশী শাস্ত্রীজির কাছে এসে যথেষ্ট উপকৃত হয়েছে এবং মেয়ের বিয়ে খুব ভালো জায়গায় হয়েছে রেমেডি নিয়ে, তো একটু সরাসরি দাদার চারটা নিয়ে কথা বলুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের নাম আর ডেট অফ বার্থ? আর নাম হচ্ছে বিশ্বজিৎ কুমার দে। আর ডেট অফ বার্থ হচ্ছে 4th জানুয়ারি 1989। সময়? সময় সকাল 9:50। জন্মস্থান? বেলঘরিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি বৃশ্চিক রাশি। হ্যাঁ ঠিক বলেছো, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, লগ্নে রাহু অবস্থান করছে, সেটা অশুভ, বুঝেছো? লগ্নে রাহুটা খারাপ, এতে বলছি তো মানসিক যা উদ্বেগ, একটু হতাশার মধ্যে দিয়ে চলবে। হ্যাঁ এগুলো একটু চলবে, রাহুর একটু প্রতিকার করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর শনি এবং রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কর্ম সমস্যা দেখা দেবে না, আর্থিক অবস্থাটা একটু তাল বেতাল চলবে, কখনো ভালো কখনো। হ্যাঁ দেখেছো, এটাই লেখা আছে ছকে, এই ছকের মধ্যে এটাই লেখা আছে, আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, কি করবে না করবে এটা দিশাহারা হয়ে করছে। সেই জন্য কি করতে হবে, লগ্নে রাহুর প্রতি, রাহু মানে গ্রাস করে ফেলেছে, অর্থ যাই টুকিটাকে উপার্জন করতো এতদিন, সে অর্থগুলো একেবারে শেষ করে ফেলেছে, অর্থ আর সঞ্চয় নেই। সেই জন্য কি করতে হবে, রাহুর একটু প্রতিকার করলে ভালো হবে। তার সঙ্গে চন্দ্র, যেমন বৃশ্চিক রাশি তুমি বললে, বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে, তার সঙ্গে একটু চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রের প্রতিকার করলে স্বাভাবিক জীবন লিড করবে, অর্থাৎ উপার্জনের রাস্তাটা না খুলে যাবে। ঠিক আছে? হ্যাঁ তুমি সম্ভব হলে একটু প্রোগ্রামের পরে অথবা রাত 10টা সকাল 10টা, আমি সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে ফোন করি, যেহেতু আমার চেম্বারের পাশেই তুমি থাকো, সোদপুরেতে আমি বসি, সোমবার মঙ্গলবার এসে তুমি যোগাযোগ করতে পারো। একটু প্রতিকার দরকার, অল্প টাকার মধ্যে প্রতিকার, এমন টাকা লাগে না, কোনো ভয়ভীত কারণ নেই, সামান্য টাকার মধ্যে সবার জন্য প্রতিকার হয়েছে, সবাই যাতে সুযোগ সুবিধা পায়। যেহেতু সামনে পূর্ণিমা আছে, শনিবার মঙ্গলবার, তারপর সামনে ফলারিনী অমাবস্যা, এই যুগগুলোকে না কাজে লাগাতে হবে। বিশেষ যুগে বিশেষ দিনে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি কালীনারায়ণপুর থেকে বলছি, নিজের সম্পর্কে জানতে। আচ্ছা, আপনার নামটা বলুন। সমীর সরকার। ডেট অফ বার্থ? 29/1/1990। সময়? 8:30 PM, মুর্শিদাবাদ আমতলা হসপিটালে জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? সময়? হ্যাঁ রাশি লগ্ন হ্যাঁ রাত 1:30। লগ্ন। এর কাছে আমার একটাই প্রশ্ন, যে স্যার আমি এই মুহূর্তে রেলের এক্সাম দিচ্ছি, তো সেটা কেমন হবে আর কি, আচ্ছা কতদিনের মধ্যে পাবো? ঠিক আছে, সঙ্গে থাকুন। ও রেলের এক্সাম দিচ্ছে? আর ভবিষ্যতে অর্থের জায়গাটা কেমন থাকবে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। না না পরীক্ষা দিতে থাকবে, অসুবিধা নেই, বুঝেছো? কিন্তু তোমার তো কুম্ভ রাশি হয়েছে, জানো তুমি? হ্যাঁ কুম্ভ রাশি। হ্যাঁ কুম্ভ রাশিতে না শনির একটা 7.5 চলছে, যার জন্য তুমি একটু পিছিয়ে পড়েছো, বুঝেছো? 7.5 বছর তোমার একটু খারাপ, সাফল্যের অভাব, পরীক্ষা দেবে কিন্তু রেজাল্ট ভালো হবে না, নিট ফল 0। জানি এটা, শনি 7.5 আমার ফার্স্ট চলছে, আমি জানি। হ্যাঁ
এবার শনির সাড়ে সাথে সবার আগে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। শনির সাড়ে সাথে খণ্ডন করলে দেখবে চটচট করে তোমার চাকরি, মানে যেখানে তুমি পরীক্ষা দেবে সেই ক্ষেত্রে তোমার সাফল্য আসবে। শনির সাড়ে সাথে না কাটালে তোমার সাফল্য আসবে না। তবে রবি এবং শুক্র রাহু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দারিদ্র্য যোগ, অর্থ কষ্ট লেগে থাকবে, বুঝেছো? তোমার এখন বর্তমানে প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে দিনপাত চলছে তো। হ্যাঁ, সেই জন্য করতে হবে সাড়ে সাথে একটু কাটিয়ে নেও। তারপরে এখানে শুক্র রবি একটু প্রতিকার দরকার। শনির গৃহে রবি অবস্থান, সেটা অশুভ। শনি পিতা পুত্রের মধ্যে একটু দ্বন্দ্ব। শনির গৃহে শুক্রের অবস্থান, শনি শুক্র রাহু, শনি শুক্র রাহু মকর রাশিতে অবস্থান করছে, সেটাকে একটু কাটাতে হবে। আর ভালোর মধ্যে তোমার বৃহস্পতির ঠাকুর আশীর্বাদে ভালো আছে, বৃহস্পতির গ্রহটা একমাত্র ভালো আছে, আর অন্যান্য গ্রহগুলি ভীষণ দুর্বল, যার জন্য তোমাকে মানসিক খুব চাপের মধ্যে দিয়ে রেখেছে। মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত করছো, কি হবে না হবে দিশাহারা জীবন, ছন্ন ছাড়া চলছে। সেগুলো একটু কাটিয়ে নিয়ে সম্ভব হলে ফোনে ফোনে যোগাযোগ করো, যেহেতু সামনে ভালো তিথি নক্ষত্র হচ্ছে, সেই জন্য তোমাকে বলা। রেলের চাকরি এখন এমন অবস্থা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, বুঝেছো? একটু প্রতিকার দরকার আছে, প্রতিকার ছাড়া হবে না, প্রতিকারের ভীষণ দরকার। একদমই তাই। আপনার হয়তো মনটা ভেঙে গেল, পরীক্ষা ভালো দেবে, ছেলে বলে আমি পরীক্ষা ভালো দিয়েছি, তারপর ওকে আনফিট করে দেবে। কিছুদিন একটা ছেলের একটা ঘটনা ঘটেছে, বুঝলে, বলছে আমি চোখে ভালো দেখতে পাই, কানে ভালো শুনতে পাই, তারপর আমাকে আনফিট করে দিয়েছে। বলছে আমি কেস করবি না, কেস করার দরকার নেই, তোমার ভাগ্যে এটা লেখা ছিল। সফলতা, পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও তুমি বিফলতা হবে, সাফল্যের অভাব ঘটবে, কারণ যেহেতু তোমার শনির মীন রাশি, শনির একটা প্রভাব রয়েছে তোমার মধ্যে। একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য জানবেন। বলুন, ডেট অফ বার্থ। 13 ডিসেম্বর 1959। আচ্ছা, সময়? সকাল 6টা। জন্মস্থান? বর্ধমান হাসপাতাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি লিখে নেবেন। প্রশ্ন কি আছে? হ্যালো, বলুন। হ্যাঁ, আপনার মকর রাশি হয়েছে। মকর রাশি মানে এতদিন তো সময়টা খুবই খারাপ গেছে আপনার, বুঝেছেন? সাফল্যের অভাব, এত বছর খুবই খারাপ গেছে, মানে 6-7 বছর ধরে সময়টা ভীষণ খারাপ। আর্থিক মানসিক শারীরিক, আর্থিক মানসিক শারীরিক। মকর রাশিতে শনির সাড়ে ছিল, আপনি সদ্য সাড়ে সাথে আপনি ওভারকাম করেছেন, পার করেছেন, কিন্তু জন্মকালীন শনিটা না আপনার একেবারে নিচস্থ মেষ রাশিতে অবস্থান করছে, শনি দুর্বল, যার জন্য যে কাজে আপনি হাত দিচ্ছেন সেই কাজে বিফলতা, সাফল্য একেবারে হচ্ছে না। সেগুলোর জন্য একটু খণ্ডন করতে হবে, কালসর্পদোষটাকে কাটাতে হবে। আপনার চোখে একটু কালসর্পদোষ হয়েছে, শনি ভগ্ন কালসর্পদোষ, সেটাকে কাটাতে হবে। এতে সাপ বিড়াল কুকুর হতে পারে, অ্যাক্সিডেন্ট আসতে পারে, বুঝলেন, স্কিনের সমস্যা হতে পারে, সেগুলো কাটাতে হবে, তারপরে সাফল্য আসবে। এই বছর খুব একটা ভালো ফল লাভ নেই আপনার। 2026 সাল থেকে অনেকটাই ভালো। 2026 এখন কি করেন আপনি? আচ্ছা, মোটামুটি জব, তাই তো? আচ্ছা, আর কি কি সমস্যা আপনার, কি কি জানতে চাচ্ছেন, কি কি জানতে চান? এই যে একটু বললাম মকর রাশি, মকর রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি বৃশ্চিক লগ্ন, লিখে নিন কাগজে। আর সকালে ফোন করবেন, সকাল 10টায় ফোন করবেন, আরো বিস্তারিত জানতে গেলে না সকাল 10টায় ফোন করবেন, ঠিক আছে? আর সময় ছোট অল্পের উপরে বলা হয় এখন, বুঝেছে, রাশি লগ্ন দশা এগুলো বলা হয়। আরো বিস্তারিত নবাংশ বিচার এগুলো জানতে গেলে, প্রত্যন্ত সূক্ষ্ম বিচার এগুলো জানতে গেলে সকালবেলা ফোন করে সব বলে দেওয়া হবে। একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। হাওড়াতে পাচ্ছেন সরস্বতনের বিপরীতে জাগৃতি চেম্বার, কালীঘাট মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন জেমসলং সরণি সানরাইজ চেম্বার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এই নাম্বারটা যেমন বুকিং করছেন, ঠিক পাশাপাশি সকাল 10টা এবং রাত 10টায় নিয়মিতভাবে ফোন করছেন, কথা বলছেন, জেনে নিচ্ছেন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে এবং সেই সমস্যা থেকে বেরোনোর উপায়টাই বাকি রয়েছে। আর যারা দূরের বন্ধু রয়েছেন তারা কি করবেন? তারা অতি অবশ্যই ফোন করছেন, কথা বলছেন এবং আপনি বাড়িতে বসেই কিন্তু সমস্ত পরিষেবাটা পেয়ে যাচ্ছেন। যদি আপনার কোনো রেমেডি দরকার থাকে সেটাও আপনি বাড়িতে বসেই পেয়ে
পেয়ে যাবেন। তাই শুধু অপেক্ষা একটা আপনার ফোন করার। আর এছাড়া আপনারা তো জানেনই, যখনই আপনারা চেম্বারে আসছেন ব্যাপার বৃদ্ধি যন্ত্র এবং ত্রিশক্তি এগুলো যেমন দেওয়া হচ্ছে বিনামূল্যে, সেরকম তো রয়েছে। এবং অনেক সময় আমাদের জীবনে বেশ কিছু সমস্যা থাকে যেগুলো হঠাৎ করে চলে আসে, বা একটা দুর্ঘটনা, বাড়িতে চুরি, এগুলোর থেকে উপায় বেরোনোরও কিন্তু উপায় রয়েছে, এবং তার জন্য রয়েছে বেশ কিছু যন্ত্র যেগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বারে আসলে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করা। সামনেই রয়েছে পূর্ণিমা, এই পূর্ণিমা উপলক্ষে কি কাজ হতে চলেছে শ্যামনগর গৃহ মন্দিরে এবার একটু জেনে নেব। হ্যাঁ, পূর্ণিমা বলে বিশেষ করে আমি না ওই বিয়ের কাজটা এবছর, কারণ যেহেতু বিয়ের মাস চলছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে 4 মাস বিয়ের মাস, বিয়ের জন্য প্রত্যেকটা পিতামাতা অনেক চিন্তিত হয়ে পড়ছে। আমার মেয়ের বয়স হয়ে 26, 27, যারা স্ত্রীর বিয়ে হচ্ছে না কেন। আজকে সকালবেলা এক ভদ্রলোক ফোন করলো শ্রীরামপুর থেকে, নির্মলদা বলে না, ওনার ছেলেকে রেলের চাকরি, জর্জ 9-এ পড়তো তখন থেকে আমার কাছে আসছে, রেলের চাকরি পেয়েছে, ছেলের জন্য দুটো বিয়ের ছক করাইছে। এই ছেলেটা যদি বিয়ে হয় সে ব্যবস্থাটা করা হবে। যেমন বিয়ে যাদের হচ্ছে না, বলছে যেমন কারোর তো কালসর্প দোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সায়জাতি, কারো তো মাঙ্গলিক দোষ। এই দোষের কারণে বিয়ের সময় পিছিয়ে যাচ্ছে। মেয়ে সবকিছু থাকা সত্ত্বেও, মেয়ে যোগ্যতা সম্পন্ন, দেখতে শুনতে ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু এই দোষগুলো থাকার কারণে অনেক ছেলেবেলারা পিছিয়ে যায়। মাঙ্গলিক দোষ না বিয়ে করবে না, কালসর্প দোষ না করবে না, শনির সায়জাতি চলছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, বিয়ে করবো না। বিয়ে করলে 2.5 বছর খুব কষ্টের মধ্যে দিন পাবে না, ভাবনা চিন্তা মনের মধ্যে এদের গ্রহ করছে, আর করাটা অস্বাভাবিক নয়। কারণ এই সমস্ত গ্রহ যাদের খারাপ না, তাদের সমস্ত বিয়ে করার পরে সংসার হিসেবে একটা কলহ চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে, করতে চায় না, মেয়েও করতে যাচ্ছে না, ছেলেও যাচ্ছে না, অটোমেটিক্যালি গৃহের মধ্যে একটা অন্ধকার নেমে আসে। সেই জন্য বিয়ে পিছিয়ে যাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে না। সেই কাজগুলো আমি নেবো, হাতে নেবো, যে সমস্ত অশুভ দোষগুলোকে খণ্ডন করবো। অশুভ দোষ করলে কি হচ্ছে, বিভিন্ন তিথি নক্ষত্রে করলে চট জলদি ফল না হয়, যে পূর্ণিমাতে, শনিবার, মঙ্গলবার গৃহমঞ্জে নিত্য পূজা হয়, সেই দোষগুলোকে আমি খণ্ডন করি। কারণ বিয়ে কিন্তু সত্যি একটা জীবন, প্রত্যেকটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়ন। স্বামীজিও বলেছেন সঠিক সময় বিয়ে করতে, বিয়ে ভীষণ দরকার। আর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম, প্রত্যেকটা মানুষের সংসার ধর্ম পালন করো, তারপরে তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, সময় পেলে করো। এত সংসার যাতে সবাই করতে পারে, যারা কেউ অবিবাহিত না থাকে, সবার যাদের বিয়ে, কি মেয়ে কি ছেলে, তাদের জন্য করা হবে। যেহেতু 4 মাস বিয়ের মাস, বিয়ের জন্য কাজগুলো আমি করে থাকি। তারপরে বাদ বাকি করবো না, অবশ্যই সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না তার জন্য করবো, কেন অবাধ্য আচরণ করছে সেগুলোর জন্য ক্রিয়াকলাপ করবো। আর বহুমুখী ক্রিয়াকলাপ করা হবে, যে বিভিন্ন তিথি নক্ষত্র পেলে না আমরা ক্রিয়াকলাপগুলোর মধ্যে জাগ্রত হবে, কেউ করতে চাই। কারণ মানুষের মঙ্গল কামনা জীবনকে নিয়োজিত করেছে, সবার যাতে মঙ্গল হয়। বিভিন্ন সমস্যা, সাংসারিক কল্যাণ, কেউ ঘর বাড়ি করতে পারছে না, কেউ বলছে বাড়িতে ভৌতিক উপদ্রব হচ্ছে, মনে কেউ কালাজুতো করে রেখে দিচ্ছে, এরকম অনেকে এসে বলে। আজকে সকালবেলা চাকদার থেকে ভদ্রমহিলা এসে বলে ব্যারাকপুর চেম্বারে আমাকে ওরা কালাজুতো করে রেখেছে। কারণ আমার কাজের একটা মহিলা ছিল, দীর্ঘদিন ধরে কাজ করতো, কাজ ছেড়ে দিয়ে যাওয়ার আগে কিছু জিনিসপত্র ভাঙচুর করে দিয়ে চলে যাচ্ছে। তারপরে যখন ডাকি ও আসছেন, এবার আর কি বিভিন্ন সমস্যা মানুষের মনের মধ্যে একটা ভীত আতঙ্ক তৈরি হয়, মনে কিছু একটা ক্ষতি করে রেখেছে। ব্যাপারটা আসলে তা না, সব গ্রহ নক্ষত্র কেন হচ্ছে। গ্রহ নক্ষত্র যদি যখনই কারো খারাপ হবে না, কেউ তো শনি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, চন্দ্র খারাপ, কারো তো কালসর্পদোষ, যেমন পাড়াবর্ষের উপরে বিদ্রুপ ঘোষণা করছে, শত্রু বেড়ে যাচ্ছে, অকারণে কোনো কারণ নাই, কারণ বিহীন শত্রু বেড়ে যাচ্ছে, ওনার পিছনে লেগে আছে, সেগুলোকে খণ্ডন করা হবে। কালসর্পদোষ খুব ভয়ঙ্কর যোগ, কিন্তু কালসর্পদোষ লাগে না, শত্রু হয়ে যায়, অকারণ শত্রু, কর্মস্থলে শত্রু, বলছে কর্ম কাজে আমি যাচ্ছি সেখানে শত্রু, আমি কারোর পিছনে লাগি না, আমার পিছনে লেগে যাচ্ছে, সে শত্রু নিধন যোগ্য করা হয়। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? বলছি, হ্যাঁ বলুন, নামটা বলুন। শ্রদ্ধা ঘোষ। ডেট অফ বার্থ? 12/9/2008। আচ্ছা, সময়? রাত্রি 1:10। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? না না না, জানি কিছু জানা নেই। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালোই লাগে, সেই জন্য ফোন করা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে মকর রাশি, মকর রাশি মিথুন লগ্ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মকর রাশি মিথুন লগ্ন। পড়াশোনায় কিন্তু বাধা হচ্ছে, ডিস্টার্ব চলছে একটু লেখাপড়ায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, এখন কিসে পড়ে? এই মাধ্যমিক দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক দিয়েছে, ভালো, অসুবিধা নেই, রেজাল্ট হয়তো আউট হবে, মাধ্যমিক দিয়েছে, মোটামুটি রেজাল্ট করবে, অসুবিধা নেই। শনি একটা সাহায্য ছিল তো, সে অর্থে কিন্তু পড়াশোনা খুব একটা ভালো করতে পারেনি, বুঝলো? শনির সাহায্য, মকর রাশিতে শনির একটা সাহায্য ছিল, ওই ছেলের মেয়ের কারণে না পিতা মাতারও এফেক্ট হয়ে যায়, তাদেরও শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যায়।
ওই শনির সাহায্যে সদ্য কেড়েছে, তারপর ওর কি হয়েছে, দু সাইডটা পূর্ণ কালসর্প দোষ হয়েছে। পূর্ণ কালসর্প দোষ হলে কি হয়, একটু আগে বললাম শত্রু লেগে যায়, ওর সঙ্গে সহপাঠীরা ওর পিছনে লেগে যাবে, ওর পড়াশোনায় বাধা সৃষ্টি করবে, পড়াশোনা ভালো করতে দেবে না, বুঝেছো? সেই কালসর্প দোষটাকে একটু কাটাতে হবে। আর চন্দ্র রাহু এটা গ্রহণ যুগ হয়েছে, সেই গ্রহণ যুগটাকে খণ্ডন করতে। গ্রহণ যুগ হলে কি হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি, পড়ার প্রতি অনিচ্ছা, মানে জোরপূর্বক পড়ার জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে, ও বলছে আমি পড়বো না, এরকম ভাবনার মনের মধ্যে গ্রো করছে, সেই গ্রহণ যুগটাকে কাটাতে হবে, বুঝেছো? আর শরীরটা খুব একটা দেখবে ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে খুব ঠান্ডা লেগে যাবে, অ্যালার্জি, খুব ঠান্ডা লেগে যাবে, এগুলো ঠান্ডা লাগার ধাত, সেগুলো একটু চলবে। আর পারলে একটু প্রতিকার করে দেবো, প্রতিকার করলে পড়াশোনাটা খুব ভালো হবে। এখন তো সদ্য মাধ্যমিক দিতে হবে, অনেক পড়া বাকি ওর, যাতে বাকি পড়াগুলো সুন্দরভাবে করতে পারে। বলছি মাধ্যমিকের রেজাল্ট আউট হোক, আউট হওয়ার পরে তো আমি তো আছি, আমি যাচ্ছি না, আমার সঙ্গে সকাল 10টা। হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গেছে, মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি অসুবিধা না, ওর বুধ তো ভালো আছে, বুধ ভালো থাকতো কমার্স নিয়ে পড়তে পারে, বুধ ওর তুঙ্গে আছে, বুঝেছো? বুধ ভালো আছে, কমার্স নিয়ে পড়তে পারে, কমার্স সায়েন্স নিয়ে দুটো নিয়ে পড়তে। হ্যাঁ কমার্স নিয়ে পড়লে ভালো হবে গো, কমার্স নিয়ে পড়লে ভালো হবে। কেন ভালো হবে, বুধ গ্রহ তুমলে, বুধ থেকে গেলে বিজ্ঞান, বুধ থেকে গেলে ব্যবসা, বুধ থেকে গেলে চাতুরতা, বুধ থেকে অঙ্ক শাস্ত্র, এত বুধ গ্রহটা ওর ভালো আছে, তুঙ্গে আছে। আর অশুভ গ্রহ সেখানে বসে আছে কি, শুক্রটা অশুভ, দুর্বল, শরীরটা একটু খারাপ যাবে, বুঝেছো? তো কমার্সে যেতে না দিলে আর্টসে যেতে হবে, এছাড়া উপায় কি? তার আগে একটু প্রতিকার করনি কেন? এই যে বললাম যে শনির সাহায্যে ছিল, একটু প্রতিকার করার দরকার ছিল। আমি তো বললাম সামনে বছর মাধ্যমিক দেবে, তো হ্যাঁ যেটু প্রতিকার করার দরকার ছিল। সেখানে একটা অশুভ গ্রহ অবস্থান করছে শুক্র এবং মঙ্গল, বুধ তুঙ্গে হয়েছে, কিন্তু বুধের পাশে অশুভ বসে আছে শুক্র এবং মঙ্গল। কথা বলে না, একটা ভালো আমের পাশে পচা দুটো ভালো আম তাহলে সেটাকে পচিয়ে দেয়, সেই জন্য দুটো গ্রহ বসে আছে অশুভ গ্রহ, যার জন্য বুধটাকে না বাড়তে দিচ্ছে না, বুধের জন্য বুদ্ধির মধ্যে প্রখরতা আসছে না। প্রখরতা আসার জন্য কি করতে হবে, মঙ্গল এবং শুক্রের প্রতিকার করতে হবে। আর তাছাড়া এতদিন শনির সাহায্যে ছিল, তো সাহায্যের কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে, একটু প্রতিকার করতে হবে। শুধু জ্যোতিষ বিচার করা লাগবে না, কাছাকাছি আসতে হবে, অথবা ফোনে ফোনে প্রতিকারের ব্যবস্থাগুলো লিখে নিতে হবে, তোমার বাড়ি থেকে কিনতে পারবে, অসুবিধা নেই। পাথর বলে দিলাম, তোমার বাড়ির আশেপাশে থেকে তুমি কিনে নিলে অসুবিধা নেই। ঠিক, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, সকাল 10টা এবং রাত 10টা অতি অবশ্যই কথা বলছেন। আসলে এই স্ট্রিম নির্বাচনের যে বিষয়টা, পরীক্ষার আগে যদি যোগাযোগ করা যায় অনেক ভালো হয়, কারণ রেজাল্টটা তো বেরিয়ে গেছে, এবার রেজাল্টের দায়িত্বটা তো আর তখন এই মুহূর্তে কোনো অ্যাস্ট্রোলজারের উপরই বর্তায় না, কারণ আপনি আগে কারোর সাথেই যোগাযোগ করেননি। তো সেক্ষেত্রে বলবো একটু আগের থেকে যোগাযোগগুলো করলে তবে গিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা পাওয়া যায়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ছেলের নাম হচ্ছে প্রতীক মিত্র। ডেট অফ বার্থ? জানুয়ারি 2012, সকাল 9টা। 8 জানুয়ারি। আচ্ছা, জন্মস্থান কোথায়? মালদা। মালদা। রাশি লগ্ন জানেন? না, জানি না। ঠিক আছে, লিখে নেবেন। হ্যাঁ, কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমার ছেলে তো ভীষণ দুরন্ত, পড়াশোনা করে ভালো, কিন্তু ভীষণ দুরন্ত। এই দুরন্তটা কবে করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2000 সামনে তো পরীক্ষা, যাই হোক আমাদের ছেলে তো ভীষণ ভালো রেজাল্ট করেছে, ওনার কাছে গেছিল। আচ্ছা, আমাকে বললো ভীষণ মাধ্যমিকে দারুণ লেটার নিয়ে পাস করে। বাহ, এবার মাধ্যমিক দিয়েছিল। ওনার কাছে সব করে দেখিয়েছিল। রেমেডি নিয়েছিলেন কোনো? হ্যাঁ, রেমেডি নিয়েছিল। খুব সামান্য ইয়েতে রেমেডি দিয়েছিলেন উনি। ভালো রেজাল্ট, ছিল না। আচ্ছা, এত ভালো রেজাল্ট করতে আমরা আদমীয় এসে বলেছিলেন যে হ্যাঁ রেজাল্ট করবে, রেমেডি নিয়েছে, দিয়েছিল। তারপরে যাই হোক পড়াশোনা করেছে, একদমই। আসলে দুটোই কার্যকরী করতে হবে, শুধু রেমেডি নিয়ে নিলাম আর পড়াশোনা করলাম দুটোই করতে হবে। তো সেক্ষেত্রে ঠিক আছে, আপনার একদমই তাই। ঠিক ঠিক। হ্যাঁ, আমরা তো এগুলি করি, প্রতিকারের মাধ্যমে পড়াশোনার মনোনিবেশ ঘটাবেন, দীর্ঘক্ষণ যাতে পড়তে পারে। আমি যা পড়বে তা মনে রেকর্ডিং নেবে, সেটা আমরা বলে দিই
যেমন অনেক সময় বুধ গ্রহ দুর্বল থাকে, অনেক সময় চন্দ্র দুর্বল থাকে। চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র দুর্বল থাকে না, মনের মধ্যে একাগ্রতা আছে না, ছন্ন ছাড়া মনে, এখানে বসে দিল্লি চলে গেল, এখানে বসে মন চলে গেল আমেরিকা চলে গেল, এবং মনের মধ্যে না একাগ্রতা নিয়ে আসি। চন্দ্র হলো মনে কারক। আর তোমার ছেলের চন্দ্র ভালো আছে, তোমার ছেলে তো কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি লগ্নটা হয়েছে মকর, একটু বললে না এটা দুরন্ত, ওই লগ্নটা মকর হয়েছে। মকর লগ্ন এতদিন শনি ঘাটের 7.5 ছিল, যার জন্য ভীষণ চঞ্চল, অস্থিরতা করছো, কারোর কথাবার্তা শুনছো না, অবাধ্য আচরণ করতো এই মকর লগ্নের কারণে। মকর লগ্ন এতদিন 7.5 না, এখন কমে যাবে। মকর লগ্ন তো 7.5 কেটে গেল, তো 7.5 আর নেই। এখন ধরছো তোমার কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, মকর রাশিকে ছেড়ে দিয়েছে। এই যে 1 মাস হলো সদ্য ছেড়ে দিয়েছে, এখন থেকে ছেলে খুব ভালো। হ্যাঁ, লগ্নের সাথে দৈহিক পীড়ন, শরীরটা তো খুব খারাপ হয়েছে, শরীরটা ভালো জানি। হ্যাঁ, অনিয়মিত চলাফেরা করছে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে না, অনিয়মিত চলাফেরা। হ্যাঁ, সঠিক সময় স্নান দান করবে না, স্নান দানের কেন্দ্রে হয়তো 6টা। হ্যাঁ, তবে এখন থেকে তোমার ভালো চিন্তার কারণ নেই। তুমি পারলে না একটু ছেলে একটু প্রতিকার করবে। কি প্রতিকার করবে? ছেলে একটু চন্ডেরই প্রতিকার করবে, বুঝেছো? চন্ডের বুধ ভালো আছে, রবি বুধ এক করে বুধার ছেলে খুব ভালো হবে, অ্যাডভোকেটেড, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাও পাবে। আর সেখানে না রাহু অবস্থান করছে, একটু রাহুর প্রতিকার করতে হবে, একটু চন্দ্রের প্রতিকার করতে করলে একটু সাফল্য অবধারিত। ঠিক আছে, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক যেভাবে আপনি জানালেন যে রেমেডি নিয়ে যে রেজাল্ট ভালো হয়েছে, তো সেক্ষেত্রে বলবো প্রচুর ছেলে মাধ্যমিকে প্রচুর ছেলে মেয়ে স্টার পেয়েছে, মানে যে ছেলেগুলো পাওয়ার কথা না, কিন্তু আগে আসতে হবে। ঠিক আছে, সামনে পরীক্ষা, মনে করে এই সামনে মাসে পরীক্ষা, তার 2-3 মাস আগে আমার কাছে যায়, 3 মাস কমসে কম 3 মাস আগে যদি সাক্ষাৎ করে ছেলেকে একদম দাঁড় করে দেবো আমি। সে দারুণ রেজাল্ট করে ভালো লাইন নিয়ে আসে, পড়াশোনা যে একটু আগে বললো কমার্স দিতে পারবে না, দুর্বল, যেহেতু দুটুকু প্রীত ছিল, যার জন্য কমার্সটা নিতে পারছে না, অঙ্কের নাম্বারটা কম পাইতো। এরকম 3 মাস আগে যদি কোনো স্টুডেন্ট আমার কাছে আসে, তাহলে তা একদম দারুণ সাফল্য হবে, একদম অবধারিত। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য। আচ্ছা, হাজবেন্ডের নাম আর ডিটেইলসটা বলুন। হাজবেন্ডের নাম স্বপন ভাওয়া। ডেট অফ বার্থ সেপ্টেম্বর 1961 সাল। সময় দুপুর 12টা 25। কত সেপ্টেম্বর? 8ই সেপ্টেম্বর 1961 দুপুর 12টা 25। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। রাশি লগ্ন জানেন? না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে? তার শরীর স্বাস্থ্য কেমন যাবে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, বৃহস্পতিরাও খুব একটা ভালো হয়নি কেউ না, বুঝেছো? বৃহস্পতির সঙ্গে শনি অবস্থান করছে, বৃহস্পতির সঙ্গে শনি অবস্থান করলে না, সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা, মাথায় সমস্যা, মাথায় মুখমণ্ডলের সমস্যা, নিদ্রা ভঙ্গের যোগ, একটু রাত্রের বেলা একটু ঘুম টুম কম হতে পারে, বুঝেছো? তারপরে একটু কালসর্প দোষ হয়ে গেছে, শুক্র ভগ্ন কালসর্প দোষ, সেক্ষেত্রে শারীরিক সমস্যা। সুগার আছে? সুগার টুগার হয়েছে? সুগার প্রেশার? প্রেশার? আচ্ছা, সুগার প্রেশার না হলে তো খুব ভালো, অতি উত্তম। সকালবেলা কি হাঁটাহাঁটি করে, মর্নিং ওয়াক করে? আচ্ছা, এই জন্য হয়নি। ঠিক আছে, ভালো শরীর চর্চা করা ভীষণ দরকার। প্রত্যেকটা মানুষের যখন 50 ঊর্ধ্বে কোনো ব্যক্তি হয়, তাদের শরীর চর্চা ভীষণ দরকার। শরীর চর্চা করলে স্বাস্থ্য খুব ভালো থাকে, সুগার প্রেশার থাইরয়েড এই সমস্ত ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে একটু কালসর্প দোষ হয়েছে তো, সেগুলো একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে। রবিচন্দ্র রাহু একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু দুর্বল, বুঝেছো? সেক্ষেত্রে একটু শরীরটা এমনি ভালো আছে, তবে একটু শারীরিক একটু দুর্বল, মাঝে মাঝে একটু অসুস্থতা ফিল করে মনের মধ্যে, সেগুলো একটু আছে। আপনি কি করে আসবেন? মেডিসিনের দোকান? হ্যাঁ, অসুবিধা নেই, একটু শুক্রের প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। শুক্রের প্রতিকার করলে একটু কালসর্প দোষ আছে, একটু কালসর্প দোষের প্রতিকার করো, তাহলে খুব ভালো আছে। রাহুচন্দ্র রবি একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু গ্রহণ যোগ হয়েছে, এটাকে একটু প্রতিকার করলে ব্যবসায় সাফল্য আসবে। বৃহস্পতি খারাপ থাকলে না, ব্যবসায় একটু সাফল্যের অভাব, যে পরিমাণে অর্থ উপার্জন করার কথা হাজবেন্ডের, সেই পরিমাণে হয়তো হচ্ছে না। হচ্ছে কি? হ্যাঁ, সেই একদম বিক্রি করি। ব্যবসার জন্য আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি, মেডিসিন দোকান থেকে মোদি যত রকমের দোকান আছে সব, সেখানে একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র স্থাপন করলে ব্যবসায় দেখবে আয় উন্নতি অবধারিত, বুঝছো? নয়টি কোথায় থাকো তুমি? আচ্ছা, সাহেবগুলি, মানে একটু ভিতরে দেখে থাকো, অসুবিধা নেই, ভিতরে থাকো। দোকানটা কি ওইখানে সাহেবগুলি নেবো?
আচ্ছা, অসুবিধা নেই। ভিতরে সেখানে একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র বুঝেছো, সম্ভব হলে একটু যোগাযোগ করো, শ্যামনগরে করতে পারো। যোগাযোগ করলে না একটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসা স্থলে স্থাপন করবে, তাহলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাটা খুলে দেবে। কাস্টমার পত্র যারা চলে গেছে তারাও পুনরায় তোমার কাছে আসবে, বুঝেছো। কারণ বৃহস্পতি একেবারে নিচস্থ, বৃহস্পতি নিচস্থ থাকলে না আয় উন্নতি মানে অর্থের মুখ দেখতে পাবে না, টুকটাক কোনো রকমের চলছে, টানা আসরা চলছে, বুঝেছো। কোনো রকমের খেয়ে পরে বেঁচে আছো, সাফল্য একেবারেই নেই। আর সেই জন্য করতে গিয়ে বৃহস্পতির একটু প্রতিকার করবে, তারপরে একটু কালসর্প দোষের প্রতিকার করতে হবে, তারপরে রবি রাহু একবারে বসে একটু গ্রহণ যোগ হয়ে গেছে, সেগুলো একটু প্রতিকার করতে হবে। ঠিক আছে, পরে যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করো। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা এবং রাত 10টায় সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। এবং আপনি নৈহাটি থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো আপনার কাছে যে চেম্বার অনেকগুলো রয়েছে, শ্যামনগরেও যোগাযোগ করতে পারেন, রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে সোদপুর চেম্বার। একটু সময় করে কিন্তু পৌঁছে যেতে হবে, কারণ সমস্যাগুলো নিয়ে বসে থাকলে সমাধান কিন্তু হবে না। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন আপনার নাম আর ডিটেলসটা। আমার নাম শম্পা দাস। আমি 1972 সালে 14ই মে আমার জন্ম, সন্ধ্যা 6:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে করিমপুর। কোথায়? সন্ধ্যে 6:30। রাশি লগ্ন জানা আছে? না না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে আর্থিক অবস্থাটা আমার কেমন যাবে এটা জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না জানো? চন্দ্র এবং শনি, চন্দ্র শনি রবি এই গ্রহগুলো না বিষ রাশিতে অবস্থান করছে লগ্নের সঙ্গে। সেই হিসাবে না খুবই খারাপ মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় একটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তুমি দিন পার চলছে, মানে খুব একটা শান্তি নেই, দুঃখ কষ্ট হতাশা চলছে। তারপরে দ্বাদশে বসায় যে বুধ, মাঝে মধ্যে একটু সিদ্ধান্তে ভুল, যা করবে একটু সিদ্ধান্তে বিভ্রম, সিদ্ধান্তে ভুল। তারপরে হয়ে গেছে কি তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে। রাহু কেতুর এক সাইডে শুধু একটা গ্রহে অবস্থান করছে, সেখানে বৃহস্পতি, একে বলা হচ্ছে বৃহস্পতি ভগ্ন কালসর্প দোষ। তোমার আর্থিক অবস্থা বর্তমানে একটু খারাপ যাচ্ছে তো, না যাচ্ছে না? যাচ্ছে মোটামুটি আর কি, কিন্তু আমি নতুন একটা কিছু করছি, সেটা কেমন যাবে সেটাই নতুন কি ব্যবসা করছো? ব্যবসা তো এলআইসি করছি। ও এলআইসি করছে, আচ্ছা এলআইসি ভালো, প্রফেশনাল। এলআইসি করা খারাপ না, ভালো জিনিস, শুভ জিনিস। এলআইসি করার অসুবিধা নেই, তবে তুমি একটু প্রতিকার করে নিও, বুঝেছো। শনি রবি এক ঘরে থাকা কিন্তু ভালো না, একটু শরীরটাও তোমার খারাপ যাবে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, দেখবে শরীরটা খারাপ যাবে, শরীরটা একটু খারাপ যায়। আর ব্যবসায় সাফল্য আসার জন্য কি করতে হবে? একটু কালসর্প দোষের প্রতিকার করতে হবে। আমরা তন্ত্র মধ্যে করি, রত্নের মাধ্যমে প্রতিকার করি, এটা ধূমাবতী, তার সঙ্গে ব্যবহার বৃদ্ধি যন্ত্র গৃহের মধ্যে তুমি রাখতে পারো। রাখলে বাড়ির থেকে তুমি যেহেতু ব্যবসা করে মানুষকে বোঝানোর জন্য যাচ্ছ, কনভিন্স করে যাচ্ছ, এবং বাড়ির থেকে যাওয়ার পরে যার সঙ্গে কথা বলে সে যে তোমার কথাবার্তাগুলো শুনে মান্যতা দেয়, তার জন্য করতে গেলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র বাড়িতে স্থাপন করলে তার সঙ্গে একটা ধূমাবতী কবচ বা যন্ত্র তুমি পরে নিলে সঙ্গে, তাহলে তোমার ব্যবসা বা সাফল্য অবধারিত। আর নচেত ব্যবসাটা খুব একটা ভালো যাবে না। 10 জনের কাছে গেলে হয়তো একজন লোক তোমাকে রেসপন্স করলো, বা তাও না করতে পারে, কারণ সেখানে তোমার কালসর্প দোষ হয়ে গেছে। কালসর্প দোষ হলে না তোমার কথাবার্তাগুলো একটু মান্যতা কম দেবে, সেগুলোকে পাওয়ার জন্য কালসর্প দোষের একটু প্রতিকার করতে হবে, তাইলে খুব ভালো হবে। যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা জানতে পারলেন এবং এখান থেকে বেরোনোর উপায়টাও কিন্তু বলে দেওয়া হলো। এবার আপনাকে কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগটা করতে হবে, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে জাস্ট চিনিয়ে দিই, কিন্তু সমাধানের জন্য আপনাকে কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় ফোন করছেন এবং জেনে নিচ্ছেন কি করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম গোপাল দা, 1999 25 আগস্ট জন্ম। আচ্ছা, সময়? সকাল 10টা। জন্মস্থান কোথায়? সিউড়ি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কি প্রশ্ন আছে? জীবনটা উন্নত হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি শরীর সাথে আছে না সেটা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে। ছেলে শরীর ভালো যাচ্ছে না। হ্যাঁ, ছেলের তো এতদিন শনির সাড়ে ছিল গো, ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি, এতে শনির সাড়ে ছিল। বর্তমানে শনি একেবারে নিচস্থ শনি, ড্যামেজ শনি, মেষ রাশিতে শনি অবস্থান করছে, তার সঙ্গে বৃহস্পতি,
সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা কাজ করা ব্যাঘাত যাবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, মাঝে মধ্যে একটা উগ্রমূর্তি ধারণ করে প্রচন্ড রেগে যাবে। কেন রেগে যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড রেগে যাবে, সেটাকে কাটাতে হবে। তো শুধু রেগে গেলে হবে? সপ্তমে শনি, বুঝেছো? বিয়ে করলে এতদিন বউ চলে যেত, সপ্তমে শনি খুব খারাপ, অশুভ যোগ, বুঝেছো? সেই জন্য শনির প্রতিকার করতে হবে, তার সঙ্গে রাহু কেতুর প্রতিকার করতে হবে। রাহু চন্দ্র কেতু এক ঘরে বসে গ্রহণ যোগ হয়ে গেছে, গ্রহণ যোগ, বুঝেছো? আজকে যতগুলো ছক বিচার ম্যাক্সিমামই গ্রহণ যোগ, কারোর গ্রহণ যোগ, কারোর কালসর্বদোষ। সেই গ্রহণ যোগ থাকলে খুব খারাপ হয়, শারীরিক সমস্যা হয়, শরীরের প্রতি যত্ন নেবে না, বুঝেছো? শরীরের প্রতি অযত্ন নেবে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে না, টাইম টু টাইম স্নান করবে না, টাইম টু টাইম ঘুমাবে না। যেমন আমাদের ঘুমানো দরকার প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলতে বাধ্য, বলবো না? 32 বছর অভিজ্ঞতা, 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বুঝেছো? আমি যা বলবো তা হতে বাধ্য। এত তোমার এই সমস্যাগুলো চলছে, তো একটু পারলে একটু প্রতিকার করে নিও গো। সম্ভব হলে পুষ্টালে প্রতিকারে ঘরে বসে থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর কাছাকাছি হয়তো তোমার আসার সম্ভাবনা, কিন্তু অনেক দূরে তুমি থাকো। আর সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। যারাই লাইন পেয়েছেন ভালো কথা, যারা পাননি তারাও কথা বলবেন। আর যারা বিস্তারিত আলোচনা করতে চান, আমার দশা কি, অন্তর্দশা কি, পত্তন দশা কি, সূক্ষ্ম দশা কি, আমার বিয়ে কবে, আমার চাকরি কবে হবে, আমার সন্তান সন্ততি কবে হবে, এবং আমার বাড়িঘর কবে হবে, কেউ বলছে আমার গাড়ি কবে হবে, গাড়ি হলে আমার কোন রঙের গাড়ি কিনলে আমার ভালো হবে, অ্যাক্সিডেন্ট, অনেকে অ্যাক্সিডেন্টে ভয় পায়, গাড়ি কেনার আগে অ্যাক্সিডেন্ট ভয় পায়। অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্য ব্যবস্থায় কালার আমি বলে দিই, সেই কালারগুলো মেনশন করি, সেই কালারে গাড়ি কিনলে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তারপরে অ্যাক্সিডেন্টের জন্য তো বিভিন্ন রকমের যন্ত্র আমি দিয়ে থাকি, সেই যন্ত্রগুলো যে গাড়ির মধ্যে রাখবে, কেউ বাড়ির মধ্যে রাখবে, কেউ ব্যবসার স্থলে রাখবে, তাহলে আয় উন্নতি একেবারে অবধারিত হবে। উন্নতি হবে, অবনতির কোনো রাস্তাই নেই, উন্নতি হতে বাধ্য। আর গাড়িতে কোনো দুর্ঘটনা হবে না। অনেকের শনি মঙ্গল এক ঘরে থাকলে, শনি মঙ্গল রাহু যাদের এক ঘরে, তারা গাড়ি কিনে রয়েছে, বাবাকে বায়না রয়েছে আমি গাড়ি কিনবই, কিন্তু আমার কাছে মতামত নেই। তারপরে যখন সমস্যায় পড়েছে তখন আমার কাছে আসছে। সবার আগে বলি, ছেলে যখনই বায়না ধরবে ছেলেকে আমার কাছে নিয়ে আসবে, আপনার কথা শুনে না, আমরা সেভাবে বুঝানোর টেকনিক্যাল বলার কায়দা আলাদা, আমরা বুঝিয়ে বলে দেবো আপনার ছেলে গাড়ি কিনে এখনো অনুচিত, একবারে কিনলে ওর অ্যাক্সিডেন্ট হবে। লাইফটা আগে, জীবনের দাম সবচেয়ে, গাড়ি পরেও চালাতে পারবে, কিন্তু জীবনটা চলে গেলে সেই জীবন আর ফিরে আসবে না। এত সবাইকে আমরা সতর্ক করি। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম আর ডিটেইলসটা বলুন। মেয়ের মধ্যে জয়িতা চ্যাটার্জি। ডেট অফ বার্থ 19/6/2003। সময়? সময় 6:57। এম না পিএম, সকাল না সন্ধে? সকাল সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে ওর কেরিয়ার এবং সরকারি চাকরির যোগ আছে কিনা, সামনে কোনো অপরচুনিটি কিছু আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। শরীর স্বাস্থ্য কেমন যাবে? হ্যাঁ, ওর বৃহস্পতি কিন্তু খুব ভালো, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, ভীষণ ভালো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? কুম্ভ রাশি হওয়ার কারণে না একটু সবকিছুতে বাধা। ওর কারণে দেখো তোমারও শরীরটা খারাপ হচ্ছে, ওর বাবারও শরীর খারাপ যাবে, রিলেটিভ তোমাদের একেবারে অসুস্থ হয়ে পড়বে, যাই অবস্থা হয়ে যাবে। আর ওর মোটামুটি চলবে। হ্যাঁ, বুঝেছো? পড়াশোনা ওর ঠিক আছে, তবে একটু বাধা, বুঝলে? যেরকম হওয়া উচিত ছিল সেরকম কিন্তু হয়নি, লেখাপড়াতে একটু বাধাপ্রাপ্ত হয়েছে। কেন বাধাপ্রাপ্ত হয়েছে? ওর অষ্টমে বসে আছে চন্দ্র মঙ্গল, অষ্টমে চন্দ্র মঙ্গল বসে থাকলে কি হয়, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে গেছে, একটু মনের মধ্যে একাগ্রতা হবে, মাঝে মধ্যে একটু খিটখিট মেজাজ হয়ে যাবে, কারণ শনির সাহায্যে না রুক্ষ সুক্ষ হয়ে যায়, ভালো ছেলেও খারাপ হয়ে যায়, ভালো মেয়ে খারাপ হয়ে যায়, স্বাভাবিক কথাবার্তা ওরা বলতে চায় না, মনের মধ্যে না একটা হতাশা লেগে যায়, সেগুলো একটু কাটাতে হবে। শনি মঙ্গলের প্রতিকার করেছিলে? না, আমি কিছু প্রতিকার করিনি। হ্যাঁ, প্রতিকার করো। অষ্টমে চন্দ্র তাহলে ঠান্ডা লাগবে, মাইগ্রেন হবে, সিলেস্টা হবে, বুঝেছো? অষ্টমে চন্দ্র খুব খারাপ, ভয়ঙ্কর যুগ, মনের মধ্যে ক্ষিপ্ততা, প্রচন্ড রেগে যাবে, স্বাভাবিকত্ব নেই। অষ্টমে চন্দ্র এবং মঙ্গল, মঙ্গল থাকলে তো জানোই মাঙ্গলিক, এত মাঙ্গলিক। বিয়ের সময় কি করতে হবে? দেখে শুনে বিয়ে, অর্থাৎ জোটক বিচার, পাত্র এবং পাত্রী জোটক বিচার করে বিয়ে দিলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, নচেত একেবারে অশান্তি জীবন, সেটাকে কাটাতে। আর এখন বর্তমানে হলো চাকরি বাকরি, বিয়ের বয়স এখনো হয়নি, এখন হলো চাকরি বাকরি। সরকারি চাকরির কোনো যোগ আছে? হ্যাঁ, সরকারি চাকরির পরীক্ষা অবশ্যই দেবে, সরকারি চাকরি কিন্তু যোগ আছে ওর, কিন্তু বাধা করাচ্ছে কে? ওই যেহেতু এটা শনির 7.5 চলছে, ওর হচ্ছে কুম্ভ রাশি, সেখানে চন্দ্র মঙ্গল অবস্থান করছে শনির 7.5, সেই 7.5 কাটাইলে সরকারি চাকরি হবে এবং 100% নিশ্চিত।
ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নাম্বার একটা ফোন নাম্বার আপনি একদম লিখে রাখুন এবং সেই নাম্বারে সরাসরি কথা বলুন 9831482676। অনেক সমস্যা আমাদের জন্মছকে থাকে, আবার ওই জন্মছক থেকেই কিন্তু আমরা জানতে পারি আমাদের কোথায় কোথায় ভালো দিকগুলো রয়েছে। তো সেক্ষেত্রে সকাল 10টা এবং রাত 10টা একদম সরাসরি কথা বলুন এবং জেনে নিন আপনার সন্তানের জন্য কি কি করলে ভালো হবে। আর যদি মনে হয় যে হ্যাঁ চেম্বারে পৌঁছানো দরকার রয়েছে, তাহলে তো রয়েছেই শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। কালীঘাটে পেয়ে যাচ্ছেন আপনারা মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। বেহালায় পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার এবং সোদপুরে পাচ্ছেন বৃহস্পতিবার দিন, এছাড়াও সোমবার। হ্যাঁ, এখন সোমবার। আচ্ছা, সোমবার দিন পাচ্ছেন সোদপুর চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুখের হালদার বলছি ম্যাডাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে বলছি। কার জন্য জানবেন? নিজের জন্য জানবো। 7/10/1977। আচ্ছা, সময়? 7ই অক্টোবর 1977 সন্ধ্যা 7:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কামারপুকুর। কি প্রশ্ন আছে? পৈতৃক সম্পত্তি নিয়ে আমার একটা মকদ্দমা চলছিল। আমি ভেবেছিলাম জিতে যাবো, মানে 10-12 দিন আগে রেজাল্ট বেরিয়েছে আমার বিরুদ্ধে গেছে। ওটা কি আমি কি অ্যাপিল করলে কিছু কার্যকরিতা হবে মনে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, আপিল তুমি করতে পারো। তোমার দ্বিতীয় মঙ্গল অবস্থান হয়েছে, বুঝেছো? মঙ্গল থেকে গেলে ভূ সম্পত্তি, জায়গা জমি এগুলো বোঝাচ্ছে। আর তুমি মোটামুটি হেরে গেছো কেন জানো? তোমার একটু কালসর্প দোষ হয়েছে। তোমার ম্যাক্সিমাম লোক তোমার বিরুদ্ধে আচরণ করেছে। কেন করেছে না? কালসর্প দোষ হলে না শত্রু হয়ে যাওয়া করে না, কোনো কারণ নেই। কারো খাও না, ছো না, পড়ো না, সেও তোমার সঙ্গে শত্রু, তোমার ফেভারে কথাবার্তা বলবে না। সেই কালসর্প দোষটাকে কাটাতে হবে। আর তোমার বুধ রবি রাহু একবারে বসে একটু গ্রহণ যুগ হয়ে গেছে। সেই গ্রহণ যুগটা অকারণে শত্রু বৃদ্ধি, বুঝেছো? মামলা করতে লেগে থাকবে। মামলা করতে নিষ্পত্তি হয়েছে, সে ভাগ্য ভালো যে তোমার ফল লাভ হয়নি, তোমার ফেভারে আসেনি। আর আপিল তুমি করো, অবশ্যই করতে পারবে। তার সঙ্গে না একটু কালসর্প দোষে একটু প্রতিকার করে নাও, যাতে তোমার বিপক্ষে মানুষজন আর কথাবার্তা না বলে তোমার ফেভারে যাতে চলে আসে। শুনতে পাচ্ছ? তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং জটিল একটা বিষয় দাঁড়িয়ে রয়েছেন আপনি। ভেবেছিলেন জিততে পারবেন, কিন্তু জেতাটা সম্ভব হয়নি। জন্মছকে কিন্তু সেটার কারণ রয়েছে যে কেন আপনি জিততে পারলেন না। তো সেক্ষেত্রে বলবো সমাধান কিন্তু রয়েছে। সমাধানের জন্য একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন সকাল 10টা এবং রাত 10টায়। যদি মনে হয় যে কামারপুকুর থেকে পৌঁছে যাবেন, দূরত্বটা এমন কিছু ব্যাপার নয়, চেম্বারগুলো রইলেও চেম্বারে যোগাযোগ করতে পারে। তবে বলবো সমস্যার সমাধানের জন্য কিন্তু অতি অবশ্যই একটু যোগাযোগ করতে হবে, তার জন্য রেমেডি নিতে হবে। এবং শুনলেন যে আমাদের যে সমস্ত বন্ধুরা ফোন করলেন তার মধ্যে দুজন কিন্তু জানালেন যে তারা রেমেডি নিয়ে যথেষ্ট ভালো রয়েছেন এবং খুব ভালো ফিডব্যাক আমরা কিন্তু পেলাম। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করা। সামনেই রয়েছে পূর্ণিমা এবং সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা, যে দুটোতে কিন্তু খুব ভালো কাজ হতে চলেছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। এছাড়াও আপনারা সকলেই জানেন প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু দোষ খণ্ডনের কাজ হয়। ফলহারিণী অমাবস্যা নিয়ে বিস্তারিত আরো পরের অনুষ্ঠানে জানবো, কারণ আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার। সবার মঙ্গল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।